বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের বইয়ের টেন্সের পার্ট 3 ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ ভয়েস করতে হয়। চলো তাহলে শুরু করি। কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে প্যাসিভ ভয়েসের স্ট্রাকচার প্রেজেন্ট ইন কন্টিনিউয়াস এর ক্ষেত্রে হবে অবজেক্টের সাবজেক্ট, এ জায়গায় শুধু হবে এম বিং, ইজ বিং আর বিং, শুধু অতিরিক্ত বিং আসবে। কন্টিনিউয়াস টেন্স আসলেই বিং আসবে। এবং ভার্বের পাস্ট পার্টিসিপল বাই সাবজেক্টের অবজেক্ট, বাকি এগুলো কিন্তু একই নিয়ম, এগুলো কিন্তু একই, জাস্ট শুধু এই জায়গায় পরিবর্তন, এম বিং, ইজ বিং, আর বিং। এটা কন্টিনিউয়াসের ক্ষেত্রে। কোন কন্টিনিউয়াস? প্রেজেন্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে। আচ্ছা, তাহলে দেখো শি ইজ প্রেজিং মি, তাহলে মি ইলেকটিভ ভয়েসের অবজেক্ট, প্যাসিভ ভয়েসে কি হবে? সাবজেক্ট। এর সঙ্গে কি বসে? এই যে এম বিং বসে, কারণ এর সঙ্গে এম বসে, এজন্য এম বিং। যার সঙ্গে এম বসতে পারে তার সঙ্গে এম বিং বসবে, যার সঙ্গে ইজ বসে তার সঙ্গে ইজ বিং বসবে, যার সঙ্গে আর বসে তার সঙ্গে আর বিং বসবে। ঠিক আছে? আচ্ছা, যেহেতু আর সঙ্গে এম বসে তাহলে এম বিং। বিং কেন হলো? কারণ কন্টিনিউয়াস টেন্স, যদি ভার্বের সঙ্গে আইন থাকে তখন বিং হবে। ঠিক আছে, এটা মনে রাখবা। তাহলে আই এম বিং, বিং। আর প্রেইজ এর পাস্ট পার্টিসিপল হলো কি? প্রেইজড। এই যে বাই, এই সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম। তাহলে শি এর অবজেক্টিভ ফর্ম কি? হার। তাহলে প্যাসিভ ভয়েস হয়ে গেল। শি ইজ প্রেজিং হিম, তাহলে হিম, হিমের সাবজেক্টিভ ফর্ম কি? হি। আচ্ছা, তাহলে হি হলো থার্ড পারসন সিঙ্গুলার। আমরা জানি সকল থার্ড পারসন সিঙ্গুলার সঙ্গে ইজ বসে, তাহলে ইজ হবে। তাহলে বিং, ইজ বিং। আচ্ছা, তারপরে এই প্রেইজের পাস্ট পার্টিসিপল প্রেইজড বাই, আর এই সাবজেক্ট শি, এর অবজেক্ট কি? হার। শি ইজ প্রেজিং দ্যাম, এই যে দ্যাম, দ্যামের সাবজেক্ট ফর্ম কি? দে। আর সকল থার্ড পারসন প্লুরাল এর সঙ্গে কি বসে? থার্ড পারসন প্লুরাল না, সকল প্লুরাল সঙ্গে। ঠিক আছে, সকল প্লুরাল সঙ্গে কি বসে? আর বিং বসে। মনে রাখবা, সকল প্লুরাল নাম্বারের সঙ্গে সবসময় কি বসে? আর বিং বসে। তাহলে দে থার্ড পারসন প্লুরাল, ঠিক আছে, দে মানে তারা, এর সঙ্গে আর বিং বসে। আর প্রেইজের পাস্ট পার্টিসিপল হলো প্রেইজড, এই যে বাই, এই সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম। ঠিক আছে? আচ্ছা, এখন পাস্ট কন্টিনিউয়াস ক্ষেত্রে দেখো এগুলো কি নিয়ম, শুধু এই জায়গায় এম বিং, ইজ বিং এর জায়গায় আর বিং হবে। মনে রাখবা, যার সঙ্গে এম বিং, ইজ বিং বসে তার সঙ্গে ওয়াজ বিং বসে, যার সঙ্গে আর বিং বসে তার সঙ্গে ওয়ার বিং বসে। সহজ একটা মনে রাখার নিয়ম। দেখো এখানে আর আছে, এখানে কি আছে? আর আছে, মনে রাখবা। আচ্ছা, এখন দেখো পাস্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে ভয়েস টেন্স, শি ওয়াজ প্রেজিং মি, তাহলে মি এর সাবজেক্টিভ হলো আই, তাহলে এর সঙ্গে কি হবে? ওয়াজ বিং। আচ্ছা, তারপরে মূল বারে পাস্ট পার্টিসিপল প্রেইজড, এই যে বাই, এই সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম। আবার শি ওয়াজ প্রেজিং দেম, তাহলে দেম এর সাবজেক্টিভ ফর্ম কি? দে। দে সঙ্গে কি বসে? ওয়ার বসে, কারণ দে হলো থার্ড পারসন প্লুরাল, বহু বচন। আচ্ছা, তাহলে দে ওয়ার বিং, আর প্রেইজের পাস্ট পার্টিসিপল প্রেইজড বাই, এই সাবজেক্ট শি এর অবজেক্ট কি? হার। আচ্ছা, এরপর দেখো ফিউচার কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে ভয়েস ক্লিয়ার করতে হয়। একই নিয়ম, শুধু এখানে শেল বি বিং আর উইল বি বিং হয়। মনে রাখবো, ফিউচার কন্টিনিউয়াসের ক্ষেত্রে শেল বি বিং, উইল বি বিং বসে। দেখো শি উইল বি প্রেজিং মি, তাহলে মি এর সাবজেক্ট কি? আই, তাহলে আয়ের সঙ্গে শেল বি বিং, আয়ের সঙ্গে কি বসবে? শেল বি বিং, কেন আই এবং উইয়ের সঙ্গে কি বসে? শেল বসে, তো যার সঙ্গে শেল বসে তার সঙ্গে তো শেল বি বিং হবে। আচ্ছা, তাহলে শেল বি বিং। আর এখানে এই যে মূল ভার্ব প্রেস এর পাস্ট পার্টিসিপল প্রেসড, তারপরে বাই, এই সাবজেক্ট শি এর অবজেক্ট কি? হার। আর শি উইল বি প্রেজিং দেম, তাহলে দেম এর সাবজেক্ট ফর্ম কি? দে। আর দে সঙ্গে বসে উইল বি বসে, তাহলে উইল বি বিং, এই দে সঙ্গে বসে উইল বি বিং। তারপরে প্রেজ এর পাস্ট পার্টিসিপল প্রেজ, তারপরে বাই, আর সাবজেক্ট হলো শি, এর অবজেক্ট ফর্ম কি? হার। তাহলে এখন আমরা কি করলাম? এটা কন্টিনিউয়াস টেন্সের ভয়েস করলাম। এরপরে তোমরা পার্ট 3 গেল, এখন পার্ট 4 এ দেখবা তোমরা আমরা পারফেক্ট টেন্সে কে ভয়েস করতে হয় সেটা নিয়ে ভিডিও করব। তোমরা পার্ট 1, 2, 3 যারা ভিডিও দেখো নাই দেখো, এবং তারপরে আমরা পার্ট 4 এ আমরা আলোচনা করব কিভাবে পারফেক্ট টেন্সের ভয়েস চেঞ্জ করতে হয়। ততক্ষণ পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকো।